পুলিশ সিআইডি যেগুলো চেক করে সেই টাইপের একটা চেক হয়। একদম পকেট টকেট হাত দিয়ে আপনাকে দেখবে কোনো ক্যামেরা কোনো কিছু ফোন আছে কিনা, তো খুবই সাবধান, এগুলো নেওয়া যাবে না। তো আমি সিলেক্ট করেছি লেবুর জুস আর ওদিকে আছে ডাব, এই দুইটাই নিব। তো এখানে একদম লাইভ করে দিবে আপনার সামনেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের ইসকন মায়াপুরের সেকেন্ড ডে। তো সকালে শুরু হলো কফি দিয়ে। আসলে সকালে অলরেডি ব্রেকফাস্টটা করে ফেলেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। ইসকনের ভেতরে অনেকগুলা ছোট ছোট স্টল আছে, খাবারের স্টল। তো ওখান থেকে আপনার যা খুশি কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিতে পারেন। এটা আপনি লাঞ্চও করতে পারবেন, এখানে ডিনারও করতে পারবেন। বাট যেহেতু সবাই এখানে আসে প্রসাদ খেতে, মন্দিরে আসলে একটা সবারই ইচ্ছা থাকে যে সেখান থেকে একটু ঠাকুরের প্রসাদটা যেন খেয়ে যেতে পারে। এই জন্যই সবাই এসে দুপুরে লাঞ্চ এবং রাতে যে ডিনার সেটা প্রসাদ দিয়েই করার চেষ্টা করে। আর এখানেও একদম টোটালি সব ভিজিটার্সের জন্যেই একদম যাতে প্রসাদ তারা দিতে পারে তার একটা পরিপূর্ণ ব্যবস্থা আছে। তো সবাই চেষ্টা করো ওই প্রসাদটাই গ্রহণ করার জন্য। আর এই ছোটো ছোটো যে স্টল আছে এবং একটা ভালো রেস্টুরেন্টও আছে, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, ওখানে আপনারা লাঞ্চ ডিনারও করে নিতে পারেন, ব্রেকফাস্ট করতে পারবেন, ফাস্ট ফুড পাবেন এবং ডিফারেন্ট টাইপের ফুড, মিষ্টি এবং অনেক কিছুই আছে। সব কিছু মানে সব কিছুই হাতের নাগালে। এখান থেকে আপনার তেমন একটা বাইরে যেতে হবে না। ও সকালে ঘুম থেকে যে একটা প্রবলেমে পড়েছি সেটা আপনাদেরকে বলি। রুম তো আপনারা দেখেছেন যে কোনো ভালো 4 স্টার 5 স্টার ক্যাটাগরির হোটেলের যে টাইপের রুম হয় এখানেও সেই টাইপের রুম আছে, বাট ওই যে ফ্যাসিলিটিগুলো একটু ডিফারেন্ট। হয়তো তারা এই জিনিসগুলো একটু চেষ্টা করেছে এগুলো কন্ট্রোলে রাখার, বাট জানি না কেন। যেমন এখানে আমাদের তীর্থা যেহেতু আছে, তীর্থার জন্য টিভিটা একটু ম্যান্ডেটরি লাগে, কারণ ও বোরিং হয়ে যায় এরকম একটা ছোট রুমের মধ্যে সারাদিন ও ঘুরতে পারে না। তো যেখানে এখানে কোনো টিভি নেই, এই একটা আর কি বলবো, এটা টিভিটা থাকলে আমাদের জন্য ভালো হতো। আর সকালে যখন আমরা ঘুম থেকে উঠলাম, নর্মালি আজ পর্যন্ত যেটা পেয়েছি একদম লো কোয়ালিটি টু হাই কোয়ালিটি রেস্টুরেন্টে আমরা থাকার সৌভাগ্য হয়েছে। তো ওখানে ব্রাশ পেস্ট থাকে, টুথব্রাশ এবং পেস্ট সকালবেলা ব্রাশ করার জন্য এটা থাকে, বাট এখানে সেটা নেই। জানি না তারা কি মিস করেছে কিনা, নাকি এটার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, হতে পারে, জানি না, হয়তো ভুলে নাও দিতে পারে। তো পরে বাইরে গিয়ে পেয়ে গেলাম। তো আপনাদের একটু কষ্ট করতে হবে, এটার ক্যাম্পাসের বাইরেই আবার একটা বাজার আছে আউটসাইডারদের জন্য, মানে এলাকার লোকাল বাজার। তো ওখানে গিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন। তো ওই আর কি ব্যাপারটা বলো। চা কফি তো বলেছি, চা কফি ওই যে গতকাল রাতে তো আমি বাইরে থেকে খেয়ে এসেছি আর গুঁড়া দুধ আর কফিটা নিয়ে এসেছি। তো ওখান থেকে আর তীর্থার জন্য আমরা একটা হটপট এনেছিলাম, ওখানে ওর রান্না করে আমরা দিই আর কি, ভাত ডাল সবজি মিক্স করে জাস্ট ওটাতে রান্না করে দিই। তো সেখানে আমরা কফি করে নিয়ে খেলাম। তো আপনাদের যদি চা কফি খাওয়ার ইচ্ছা থাকে আমাদের মতো এরকম একটা প্ল্যান করবেন। আর যদি বাইরে যেতে পারেন তাহলে তো ওকে, যাদের আমাদের মতো বাচ্চা নেই কোনো প্রবলেম হবে না, বিকজ বাইরে জাস্ট ক্যাম্পাসের বাইরে হিউজ স্টল পেয়ে যাবেন চা কফির জন্য। তো আজকে আমাদের গুড মর্নিং এভাবেই। এই যে পিচ্ছি বসে বসে কার্টুন দেখছি কিছুক্ষণ আগে, এখন আপাতত একটু ঠান্ডা হয়েছে। আর এরপর বাইরে যাব, চলুন বাইরের আবহাওয়াটা কেমন হয় সেটা দেখাবো। ততক্ষণ পাশে থাকবেন, সাথে থাকবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। এটা ইসকন মায়াপুরের আর একটা এন্ট্রি গেট, এবং এন্ট্রি গেটের সামনেই দেখুন এখানে একটা অখণ্ড হরিনাম সংকীর্তন একটা মন্দির আছে। এই যে এখানে অলরেডি পূজা চলছে। আমি শুনেছি যে এখানে 24 ঘন্টায় পূজা চলে, মানে এই নাম সংকীর্তন চলতেই থাকে 24টা ঘন্টা, একটা মিনিটও বন্ধ হয় না। 24/365 মানে বছরে 365 দিন 24 ঘন্টা এখানে হরিনাম কীর্তন চলে। আর এখানে অনেকগুলা কুপন বিক্রির স্টল আছে, তাছাড়া বিভিন্ন ইনফরমেশনের জন্য এখানে যোগাযোগ করা যায়। আর এখানে একটা মন্দির আছে, চলুন ওটার ভেতরে যাওয়া যাক। অনেক সুন্দর করে বসার জায়গা করা আছে মন্দিরের ভেতরে। যারা ঘুরতে আসবে টায়ার্ড হয়ে গেলে বা রেস্ট নিতে চাইলে এখানে অনেক সুন্দর ব্যবস্থা করা আছে। আর এটা একদম যেটা মেন বড় মন্দির তৈরি হচ্ছে এখানে, পৃথিবীর মধ্যে সবথেকে বড় মন্দির, সেটার একদম কাছেই, জাস্ট দেখুন। আর এখানে একটা ছোট পুকুরই, লেক বলা যায় না, ছোট্ট একটা পুকুর আছে, পাথর দিয়ে বাঁধটা একদম বাঁধানো। তো চলুন মন্দিরের ভেতরে যাই।
মন্দিরে ঢোকার রাস্তাটা কি আসলে পুরো মায়াপুরটাই একদম পার্কের মতো। আমরা তো আসলে এই ধরনের মানে পরিবেশটা শুধুমাত্র পার্কের ভেতরেই পাই, বাট এটা একদম টোটালি একটা পার্কের মতোই মনে হচ্ছে, এতটা গোছালো এবং এতটা সুন্দর। তির্থার মামনি রুমেই রয়েছে, তো আমি জাস্ট একটু বের হলাম। এখন তির্থার স্নান করার সময়, তারপর ও খাবে, তো খেয়ে ওর আবার ঘুমের সময়, তো আমরা আসলে বাচ্চাকেই মেন প্রায়োরিটি দিই। তো যেহেতু দুজন আছি, ও ওকে টেক কেয়ার করছে, আমি একটু বাইরে ঘুরছি। পরে বিকালে ওদের নিয়ে বের হব, নবদ্বীপ আছে, আরও সারাউন্ডিং কিছু মন্দির আছে, ওগুলা দেখতে যাব আমরা। এই বড় মন্দির হওয়ার আগে তো আসলে এইগুলাই ছিল মেইন আকর্ষণ, এখনও এগুলা মেইন আকর্ষণই আছে, বাট যেহেতু বড় মন্দির পৃথিবীর ভেতরে সব থেকে বড় মন্দির একটা ডিক্লারেশন আসছে, সবার ওটার উপরেই একটা থাকে, ফোকাস থাকে। বাট এই মন্দিরগুলা কারো অংশে কম না, এরকম অনেকগুলা মন্দির পেয়ে যাবেন মায়াপুরে। দেখুন ভেতরটাও কতটা সুন্দর, মনে হচ্ছে একদম টোটালি একটা ফুলের বাগান, একদম সাজানো পার্ক। তো চলুন মন্দিরের ভেতরটায় যাই, কতটা সুন্দর লাগবে চলুন একটু দেখে আসি। আর দেখুন বাইরে যে গাছগুলা, আর সব থেকে মজার ব্যাপার হলো কালকেও যে পরিমাণ ওয়েদারটা গরম ছিল, আজকে এতটা সুন্দর, এতটা মানে ঠান্ডা একটা পরিবেশের মধ্যে আছি, মানে কি বলবো, এতটা খুশি হয়েছে আমি যে না আজকে একটু ঘুরতে পারবো হয়তো। বাট আকাশটা মেঘলা, জানি না বৃষ্টি আসবে কিনা, বাট খুবই সুন্দর লাগছে। এই ওয়েদারে সারাদিন ঘুরলেও কেউ টায়ার্ড হবে না, এতটা ভালো পরিবেশ। তো তীর্থাও অনেক মজা পাবে, আজকে ওকে নিয়ে একটু ঘুরতে পারবো মেবি। তো চলুন মন্দিরের ভেতরটা একটু ঘুরে আসি, জানি না ক্যামেরা অ্যালাউ কিনা। একটা মন্দিরেও এখন পর্যন্ত ক্যামেরা নিয়ে ঢুকতে পারি নাই বা ভিডিও করতে পারি নাই, আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি নাই। তো মন্দিরের ভেতরে মন্দিরের পূজা, মন্দিরের যে সন্ধ্যা আরতি হয়, সেগুলো দেখতে হলে আপনাকে ক্যামেরা, জুতা, স্যান্ডেল সব কিছু একদম এখানে কাউন্টার আছে, সেখানে জমা দিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে, এবং আপনাকে একদম A to Z চেক করবে, সারাশি তল্লাশি আমাদের এদিকে যেভাবে বলে আর কি, ওই যে পুলিশ CID যেগুলো চেক করে সেই টাইপের একটা চেক হয়। একদম পকেট হাত দিয়ে আপনাকে দেখবে কোনো ক্যামেরা, কোনো কিছু ফোন আছে কিনা। তো খুবই সাবধান, এগুলো নেওয়া যাবে না। আর এগুলো ওরা চেক করার, যেহেতু চেক করে এটা নিয়ে ঢোকা যায় না, আর এই জন্যে আমরা ভিডিওটাও করতে পারি নাই। তো এগুলা দেখতে হলে আপনাদেরকে ফিজিক্যালি আসতেই হবে এখানে। এই যে দেখুন এই মন্দিরের একদম অপোজিটে ছোট্ট একটা মন্দির আছে, এরকম আসলে অসংখ্য মন্দিরের সমারোহ এখানে। জানি না আসলে আমরাও সব কিছু কভার করতে পেরেছি কিনা, এত মন্দির, সব এরিয়াগুলো আসলে দুদিনের মধ্যে দেখা তো আসলে পসিবল কিনা। দুদিন তো 24 ঘন্টা ধরেই তো আর ঘোরা যায় না বা দর্শনের জন্য ইউজ করা যায় না, বাসায় থাকতে হয়, বাচ্চা কাচ্চা আছে ওদেরকে ম্যানেজ করতে হয়, রেস্ট নিতে হয়। তো সব কিছু মিলিয়ে টিলে যেটুকু পসিবল এবার চেষ্টা করেছি কভার করার জন্য। তো এই যে মন্দিরটা দেখুন, আসলে বলেছিলাম এখানে ম্যাক্সিমাম মন্দিরেই মোবাইল ক্যামেরা রেস্ট্রিকশান আছে, সো ভিডিও বা ছবি করার কোনো সুযোগই পাই নাই, আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না। সো অন্যান্য মন্দিরের মতো এখানেও একই রুলস। সো আপনাদেরকে মন্দিরের ভেতরে আসতে হলে অবশ্যই এখানে ফিজিক্যালি আসতে হবে। আর এই মন্দিরটার ভেতরে জাস্ট ওয়াও, এতটা সুন্দর, এটা বলে বোঝানো যাবে না আপনারা যদি না আসেন। তো যাই হোক চলুন, এখন আসলে তীর্থার ঘুমের সময়, ওর জন্য একটা জুস নিয়ে যেতে হবে, যেহেতু রেগুলার জুস খাই। তো চলুন দেখি কোথায় জুস পাই। সো ঘুরতে ঘুরতে একটা স্টল পেয়ে গেলাম, জুস স্টল, যেটাই এর জন্যে এতক্ষণ ঘুরছিলাম। তো তীর্থার জন্য এটাই খুঁজছিলাম, কৃষ্ণা বলরাম জুস স্টল। দেখি আসলে ওর জন্য কি পাই এখানে। তো আমি সিলেক্ট করেছি লেবুর জুস, আর ওদিকে আছে ডাব, এই দুইটাই নিব। তো এখানে একদম লাইভ করে দিবে আপনার সামনেই, জাস্ট প্রসেসটা একটু দেখে নিন। একদম ফ্রেশ জুস পাওয়া যায় এখানে।
আপনার চোখের সামনে করে দিয়ে ফ্রেশ জুস, এখানে কোনো বরফ বা কোনো ধরনের জল মিক্স করবে না। এখানে একটা আপনাদের প্রাইস আইডিয়া দিয়ে দিই। এখানে লেবুর যে জুস এটা পাবেন 70 টাকা, ডাব 70 টাকা, আর এখানে যে আর বেদানা পেয়ে যাবেন 130 টাকা করে। এটা হয়ে গেল আমাদের লেবু জুস। বাচ্চা খাবে তো যেটা ফ্রেশ ওইটাই দিন, রিসেন্ট যেটা এনেছি। ওখানে কাটাকাটি চলছে, সো এখানে ডাবের জুসটা নিব আর লেবুর জুসটা নিব, দুইটাই ওর খুবই ফেভারিট। দেখুন কতটা পিওর লাগছে, একদম চোখের সামনে করে দিল। সো এখানে পিউরিটি নিয়ে কোনো কনফিউশন থাকার কোনো কারণই নেই। আর ডাবের জুসটা তো এভাবেই দিবে, এটা পুরো ডাবটাই দিয়ে দিবে। আজকে ওয়েদারটা আসলে বলার কিছু নেই, এরকম পাবি 6 মাস এরকম পাচ্ছি না 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 দাদা, ওনার জন্য তো লস এই ওয়েদার। লেবু জুস শেষ হয়ে গেল, লেবু পানি সব শেষ হয়ে গেল। হ্যাঁ আমাদের ঝাল মালিকের একটু বরফ দিয়ে ঠান্ডা করা যায়। মালিকে কি করে ওই কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। আজকে আমাদের পৌষ মাস, ওনার সর্বনাশ। যার কাছে কামিন হয়েছে আপনি আলগা চেয়ে তুমি খেলে কামিন নিয়েছো। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে। 70 টাকা পিস। 50 টাকা হবে না না 50 টাকা দাম। চলে আসলাম স্পেশাল প্রসাদ খাওয়ার জন্য গদা ভবনের নিচে। দেখুন এখানেও সিরিয়াল, বাট আজকে সিরিয়ালটা কম আছে। আজকে আপনাদেরকে দেখাবো নর্মাল যে প্রসাদ 80 টাকার এবং স্পেশাল প্রসাদ যেটা 150 টাকার, দুইটার মধ্যে আসলে কি কি ডিফারেন্স পাওয়া যায়। আর এখানে একটা ছোট স্টল আছে, ফাস্ট ফুড বা পরোটা এই টাইপের জিনিস পাওয়া যায়। তো যারা লাঞ্চ ডিনারের মাঝখানে একটু নাস্তা করতে চান বা লাঞ্চ ডিনারও করতে চান এগুলা দিয়ে, সেগুলাও করে নিতে পারবেন এখান থেকে। চলবে দাদা। তো আমি খেয়ে আসলাম স্পেশাল যে খাবারটা, সেটা আপনাদেরকে এখন দেখালাম। আর আরেকটা আমরা আসলে দুইটা স্পেশাল টিকিট কেটেছিলাম, কুপন কেটেছিলাম আসলে প্রসাদের জন্য। তো যেটা আমি তো বসে খেয়েছি সেই জন্য স্পেশালটা পেয়েছি। আর আরেকটা যেটা ছিল তীর্থার মামুনির, ওটা আসলে ওরা স্পেশালের এতগুলো আইটেম, এটা পার্সেল দেওয়া কোনোভাবেই পসিবল না। আমিও অ্যাগ্রি করি, যেহেতু আমি খেয়েছি এবং আপনারা দেখলেন কত প্রকারের আইটেম দেয়, এতগুলো পার্সেল কোনোভাবেই দেওয়া পসিবল না। তো ওরা বলেছিল যে হয় আপনি ওনাকে পাঠান এখানে বসে খাক, অথবা আমাদের যে 80 টাকার যে আরেকটা কুপন আছে অল্টার করে নিয়ে ওইটা আপনি পার্সেল নিয়ে যান।
খাবার পার্সেল করে যখন রুমে আনলাম তখন তীর্থা অলরেডি ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে ওঠার পর ওরা দুজন প্রসাদটা নিয়ে তারপর রেডি হয়ে গেল, আর আমরা এই যে বের হয়ে গিয়েছি মায়াপুর এবং নবদ্বীপ এক্সপ্লোর করার জন্য। শুধুমাত্র মায়াপুর ইসকন বাদেও মায়াপুর এবং নবদ্বীপে অসংখ্য তীর্থস্থান, পুণ্যস্থান বলেন অথবা মন্দির বলেন, যেটাই বলেন, এরকম অসংখ্য জায়গা আছে যেখানে আপনি ভিজিট করতে পারেন। তো এই জন্যে আমরা প্রথমে মায়াপুর ইসকন থেকে বের হয়ে গেলাম। মায়াপুর ইসকনের গেটের সামনেই আপনারা অসংখ্য, আমরা যে অটোরিকশাতে আসলাম এই রকম অটোরিকশা পেয়ে যাবেন। মানে যে স্পটগুলো আছে অ্যারাউন্ড 8 থেকে 10টা মন্দির আছে, পুণ্যস্থান আছে, তো ওদের সাথে নেগোশিয়েট করে আপনারা 200 থেকে 300 টাকার মধ্যে একটা প্যাকেজ করে ফেলতে পারবেন। বিকজ আমাদের থেকে ওরা বেটার জানে আসলে কোথায় কি আছে বা কোথায় নিয়ে গেলে সব কিছু খুব সুন্দরভাবে এবং সুষমভাবে আপনি দেখে ফিরে আসতে পারবেন। তো ওদের সাথে এভাবে একটা প্যাকেজ নেগোসিয়েশন আমরা করে নিলাম, আপনারাও সেম প্রসিডিওর ফলো করতে পারেন। এখন আমরা নবদ্বীপের কয়েকটা মন্দির ভিজিট করছি। নবদ্বীপেও আসলে মোবাইল বা ক্যামেরা অ্যালাউড না, তো এই জন্যে আমরা মেন যে ফোকাস পয়েন্ট সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যেটুকুই করেছি, লুকিয়ে করেছি, আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি সেটুকুই। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ডিটেলস দেখতে হয় অবশ্যই আপনাদেরকে ফিজিক্যালি এখানে আসতে হবে। একটা বিষয় বলে রাখি, নবদ্বীপে ঘুরতে হলে আপনাকে অবশ্যই জুতা স্যান্ডেল খুলে আসতে হবে। এখানে খালি পায়ে হাঁটতে হবে, এটাই এখানকার নিয়ম। আর খালি পায়ে হাঁটার জন্য আপনার তেমন কোনো প্রবলেম হবে না, বিকজ যতগুলো আমরা রাস্তা দিয়ে হেঁটেছি এবং যতগুলো মন্দিরে গিয়েছি সবগুলাই এতটাই নিট অ্যান্ড ক্লিন, আপনার পায়ে কোনো রকম ময়লা লাগবে না। এখানে কোনো প্রকার ময়লা, কাদা বা জল কোনো কিছুই নেই। সো আপনি নিমিষেই খালি পায়ে এখানে এক্সপ্লোর করতে পারবেন। নবদ্বীপের আরেকটা বিষয় খুব ভালো লেগেছে, সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। অন্যান্য মন্দির বা যেসব হিস্টোরিক্যাল প্লেস আমি এর আগে ভিজিট করেছি সবগুলাই দেখেছি কোথাও কাহিনীগুলো লেখা থাকে অথবা কোথাও ছবি আকারে দেওয়া থাকে, বাট নবদ্বীপে একটু ডিফারেন্ট ওয়েতে ওরা দেখানোর চেষ্টা করেছে। এখানে মন্দিরের ভেতরে এবং দেয়ালের গায়ে অসংখ্য হাতের কারুকাজ করে অসংখ্য মূর্তি তৈরি করে সেই মূর্তিগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে আসলে তখনকার দিনে তখন কেমন অবস্থায় ছিল এই মানুষগুলো এবং কী কী হয়েছিল। আসলে তারা একটা মূর্তি দিয়ে একটা ভিজুয়াল একটা কাহিনী দেখানোর চেষ্টা করেছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আপনি দেখবেন যে দেয়ালে কত হাজার মানুষের মূর্তি করা, এটা অকল্পনীয় যে কিভাবে এই কাজগুলো তারা করেছে। এখন চলে আসি আর একটা মন্দিরে। তো আপনাদেরকে যেটা প্রথমেই বলেছিলাম, এরকম অসংখ্য মন্দির আছে নবদ্বীপ এবং মায়াপুরকে ঘিরে। তো সবগুলা মন্দির আপনাদেরকে ভিডিও করে শেয়ার করতে পারি না, বিকজ ওই যে বললাম এখানে কিছু রেস্ট্রিকশান আছে। সো আপনাদেরকে টোটাল মায়াপুর এক্সপ্লোর করতে হলে অবশ্যই ফিজিক্যালি আসতে হবে। আর এখন আমরা ফিরে চলে আসলাম মায়াপুর ইসকনের ভেতরে। তো মায়াপুর ইসকনের ভেতরেই এখানে নিজস্ব ওদের কিছু অটো আছে, মানে এখানকার ইন্টারনাল কিছু অটো আছে যারা শুধুমাত্র মায়াপুর ইসকনের ভেতরেই ট্যুর দিতে পারে। তো ওরকম একটা অটো নিয়ে আমরা টোটাল মায়াপুর ইসকনটা একটা ট্যুর দিয়ে দিলাম। মায়াপুর ইসকনে আমরা 2 দিন স্টে করলাম। তো
তো ফার্স্ট ডেতে আমরা মায়াপুর ইসকনে কিভাবে আসলাম, কি করলাম, সব কিছু নিয়ে একটা ডিটেলস ব্লগ আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। আজ মায়াপুর ট্যুরের লাস্ট ডে। তো মায়াপুরে আমরা যতগুলা জায়গা এক্সপ্লোর করেছি এবং যতটুকু ঘুরেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি টোটাল মায়াপুর সম্পর্কে আমাদের এই দুটো ব্লগ দেখলে আপনারা সব কিছুর একটা আইডিয়া পেয়ে যাবেন। আর বাকিটা তো অবশ্যই আপনাদের ফিজিক্যালি আসতে হবে, বিকজ আপনি নিজে দেখা আর এই মনিটরে দেখা দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। তো মায়াপুর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের এই ছোট্ট তীর্থকে নিয়ে তীর্থস্থান ভ্রমণ করার এই দুটো ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বাই বাই, ভালো থাকবেন।